লা তুশমিত বিহাল আদা, লা তুশমিত বিহাল আদা, লা তুশমিত বিহাল আদা। আপনি মারেন, আল্লাহ রীতি তো এটাই। ছেলেও তো বাপকে বলে, গড়ে পিটাইটা তাতে কোনো আপত্তি ছিল না, বাজারে সবার সামনে গালি দিলা কেন? আমাদেরকে আর বিজাতির হাতে মার খাওয়ায় না, আল্লাহ আপনি পিটান, তাতে কোনো আপত্তি নাই, আমরা আপনারই বন্দা। আল্লাহ আবাবিলকে কি কাজে লাগাবেন, মশাকে কি কাজে লাগাবেন, আপনার সৈন্যকে কি কাজে লাগাবেন? আল্লাহ আমরা সাহাবা দেখি নাই, নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, তাবেই দেখি নাই, তাবেই দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগই তো আমরা দেখি নাই। কমসে কম এতটুক তো দেখায় দাও মালিক যে তুমি ময়দানে চলে আসছো, আমাদেরকে কুদরত দেখায় দাও, তোমার কুদরত দেখায় দাও। না হয় কোন বিজাতি এই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায়। রাত্র আসে তো ঘুম হারাম হয়ে যায়। আয় আল্লাহ, গুনাহ করছি বটে, তোমাকে বলছি বটে, তোমার হাবিবকে বলছি বটে, তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করছি বটে, কিন্তু উম্মত তো বন্দা তো তোমার, উম্মত তো তোমার হাবিবের। আয় আল্লাহ, তুমি নিজে আমাদেরকে পিটাও, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দুশ্মনের হাতে আর মার খাওয়ায় না। আল্লাহ, আল্লাহ, আর কত রক্ত ঝরবে, আর কত চোখের পানি ঝরবে, আর কত মারকুল খালি হবে, আর কত সন্তান মা বাবা হারাবে। আল্লাহ আজকে কবুল করেন, আজকে আমাদেরকে খালি হাতে দিয়েন না, কালকের সূর্যকে নতুন কোন খবর দিয়ে উঠায় দেন, নতুন কোন খবর দিয়ে উঠায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি সাহায্য করেন। আয় আল্লাহ, কিতাবে পড়ছি একবার চিৎকার দিতে দেরি, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ বলতে দেরি, আকাশ ফাইটা নাকি ফেরেশতা আসতে দেরি করে দেয়। আজকে সারা দুনিয়ার মুসলমান চুপ, কারো মুখ খোলার সাহস নাই, অথচ 200 কোটি, অথচ 250 কোটি, অথচ সমস্ত চাবিকাঠি যাদের হাতে, সমস্ত চাবিকাঠি দুনিয়ার যাদের হাতে। আমি অস্ত্র বলতেছি না, অস্ত্র বড় জিনিস না, আমি একটা একটা দেখায় দিতে পারবো। সমস্ত চাবিকাঠি মুসলমানের হাতে, দুনিয়ার 70% সম্পদ, এর আগেও বলছিলাম, মুসলমানের হাতে। মুসলমানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউকে দেন নাই। 70% সম্পদ মুসলমান বলুক, আজকে বলুক যে মুসলমান দেশের সারা কারো সাথে লেনদেন করবে না, না কিনবো না বেচমু, বেচমু না কিনবো না। আজকে বলুক, সালকে দেখবেন সারা দুনিয়া আপনার পায়ে তেল মাখবে, তেল, তেল না ঘি মাখবে, ঘি আপনারা ঠান্ডা করার লেগা। বলতে তো পারে না, বলবে কোত্থেকে? বলবে বুকে সাহস থাকলে না বলবে। বুকে সাহস থাকলে না কোত্থেকে বলবে? সাহস থাকলে না বলবে, সাহস তো নাই। সব তো জালেম, জালেম আবার বুক ফুলায় বলে কি করে? মুসলমান সব জালেম, আমরা জালেম সব, যার কারণে আমাদের বুকে শক্তি নেই। তাহলে মুসলমানের ঘরে ব্যবহৃত কাপড় এত আছে, 20 বছর কাপড় না কিনলেও কোনো কাপড়ের অভাব হবে না। নাই আপনাকে আলমারিতে এত কাপড় ব্যবহারের? নাই কারো ঘরে? কার গণ নাই 2-4-5 বছর চলবে? যদি কাপড় নাও কিনে তারপরও সিলাইয়া পড়তে হবে না। সিলাইয়া বোঝেন? আগে যে পুরান কাপড় ফেরা গেলে সিলাইয়া পড়তো না, এরকম শিলানের প্রয়োজন হবে না। এত কাপড় তো সবার আলমারিতে রাখা আছে ব্যবহৃত। খালি বলুক না 5 বছর কিনবো না বেচবো না, অফ হয়ে গেলাম। মুসলমানের কাছে তো ওয়াই আছে। আল্লাহ রসুল সকালে এসে জিজ্ঞাসা করতেন ঘরে কিছু আছে নাস্তার জন্য? আম্মা জানরা বলতেন কিচ্ছু নাই, কয় রোজা। মুসলমানের তো রোজার রাস্তা আছে।
আমরা তো এক বেলা খায়া অভ্যস্ত, এক বেলা খায়া থাকতে পারবো না? পারবো না? না পারবো না? সোয়াবও তো পামু না? পামু না? না পাবেন না? তাহলে মুসলমানের চিন্তা কি? ওরা তো এক বেলা খায়া থাকতে পারবে না। দেখেন না পেপারে কিরকম লেখা হইতেছে, না খায়া মরবো, এটা হইব ওইটা হইব। কয়েকদিন ধরে কলকাতা যায় না বাঙালি, দেখেন না চিল্লানি শুরু হয়েছে না? না হয় নাই? এখনো বুঝেন না? কলকাতা কয়েকদিন ধরে বাঙালি যায় না, 6 মাস ধরে কয়েকদিন ধরে যায় না। যারা দেখেন মাখি মারে, মোচে ঘি লাগানো সবাই বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয় নাই? আগে মোচে ঘি তাও মাইরা আইতো, ঠিক না? আর মনে করতো যে আমাকে উপরে এহসান করতেছে, ঠিক না? দোকানে গেলে এরকম ভাবলই তো মনে হয় যে ফ্রি দিতেছে, ঠিক না? হ্যাঁ, এক কথাতে দুই কথা কইলে চলো ইহা সে বের করে দিত, ঠিক না? রাব ব্যবহার, ঠিক না? মনে হয় জান নাই কেউ কলকাতা, এখানে মনে হয় কেউ যায় নাই। হ্যাঁ, রাব ব্যবহার কি? আর এখন 6 মাস ধরে যায় না, গায়ের চর্বি কমে গেছে 6 মাসে। দেখলে মনে হয় যে ফেল, আর কি আসলে বাড়িতে নিলে দেখবেন তৃতীয়টা। তো যেটা বুঝাইতে চাইলাম, মুসলমানের হাতে চাবি ছিল, এখনো আছে। বলুক না আজকে, বলুক না, বলুক না মুসলমান আজকে যে 5 বছরের জন্য অফ, দেখে ঠিক হয় কিনা দুনিয়া। মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ, মুসলমানের চেয়ে পড়ে না কেউ, বেশি কাপড় চোপড় কেউ পরে না, মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী কেউ ব্যবহার করে না। করতে পারি, কিন্তু আমি এই আইটেম খাই, এগুলা করতে হবে। আল্লাহ তো কোনো মেনুও দিলেন না, বাধ্যবাধকতা দিলেন না যে আমার ঘর বিল্ডিং হইতে হবে, টাইলস রাখতে হবে, দামি দামি দিস দিয়ে সাজাইতে হবে। আল্লাহর ঘর তো খের দিয়া বানাইলে হয় না? খেরের মসজিদ নাই এখন, হয়তো নাই, ছিল তো। উন্নত এলাকায় যেতে দেরি করে না, উন্নত এলাকা খোঁজে। উন্নত এলাকা কোনটা? ওইখানে যায় থাকে। বহুত মানুষ আছে ভাড়া তোলে এখানে, আর কারো কাছে না। আল্লাহ আপনার মতো 99 পদের মালিকের কাছে, আপনার মতো অগণিত গুণের মালিকের কাছে, আপনার মতো ওই দাতার কাছে যিনি চাওয়া ছাড়া আমাদেরকে অগণিত নেয়ামত দিছেন। সবচেয়ে বড় নেয়ামত তো 3টা, মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। আল্লাহ আজকে যদি 2-4টা চাই তো আপনি খালি ফেরত দিবেন, বিশ্বাস হয় না। আর এটাই সত্য, আপনি খালি ফেরত দিবেন না। বেশি কিছু চাবো না মালিক। কোথায় বসে আছি এটাও দেখেন, কোথায় বসে আছি, কোথায় বসে আছি এটাও দেখেন। আল্লাহ আপনার হাবিবের ঘরের আঙ্গিনায় বসে আছি, ফেরেশতা বেষ্টিত মজমায় বসে আছি, রহমতের ডাকা মজমায় বসে আছি, শান্তি নাজিল হইতেছিল এরকম মজমায় বসে আছে। কাদেরকে নিয়ে হাত তুলছি মালিক, এটা একটু তাকায় দেখেন। কাদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে হাত তুলছি, কাদেরকে নিয়ে, কাদেরকে নিয়ে? শুধু জনসাধারণ না, সাদা দাড়িয়ালাও আছে, কালাও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, মনে হয় অন্তরালে মাবুনরাও আছে। অন্তরালে মনে হয় মা বোনরাও আছে, অন্তরালে মনে হয় মা বোনরাও আছে। কোন সময় হাত তুলছি মালিক? যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত উঠায় দিছি। আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকে তো এই আয়োজনকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন। আয় আল্লাহ শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, এই গাজীপুরকে আজকে কবুল করেন মালিক।
এর সুবাদে পুরা বাংলাদেশের মানুষকে কবুল করেন, এর সুবাদে পুরা দুনিয়ার মুসলমানকে কবুল করেন। আল্লাহ কবুলিয়াতই বড় জিনিস। কবুল যদি না হইতো তো আবু বকর কোনোদিন সিদ্দিক হতো না, ওমর কোনোদিন ফারুক হতো না, ওসমান কোনোদিন জিন্নুরাইন হতো না, আলী কোনোদিন মুর্তাজা হতো না, ১৬ লক্ষ সাহাবা কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হতো না, ১৬ লক্ষ সাহাবা কোনোদিন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হতো না, ১৬ লক্ষ রাহাবা কোনোদিন উলাইকা হুমুর রাশিদিন হতো না। আপনি আমাদেরকে কবুল করেন আল্লাহ। আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। এই মাদ্রাসার কবুলিয়াত চাই, এর ছাত্রদের কবুলিয়াত চাই, এর ওস্তাদদের কবুলিয়াত চাই, এর কমিটির কবুলিয়াত চাই। আয় আল্লাহ, এর মুতাল্লি পরিষদের কবুলিয়াত চাই, মুতাল্লির ফ্যামিলির কবুলিয়াত চাই। আয় আল্লাহ, আজকে পুরা মুসলমানদের বাচ্চার কবুলিয়াত চাই। বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, আমার জাতির যুবকদেরকে কবুল করেন। আপনার হাবিব বলছিল নুসিরতু বিশাবাব, আমাকে আল্লাহ যুবকদেরকে দিয়ে সাহায্য করছেন। আল্লাহ মুসলিম দুনিয়ার যুবকদেরকে কবুল করেন, এদেরকে দাঁড় করায় দেন। আল্লাহ আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, ক্যান্সারের হোক, আল্লাহ 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 সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দ্বারা কুল করে দেন। আল্লাহ আমি নাম বলবো না, আপনি জানেন। আল্লাহ আল্লাহ আমার নিকটতম ব্যক্তি আছে, আল্লাহ তার কুলকে আপনি সন্তান দ্বারা ভরা দেন, তার কুলকে সন্তান দ্বারা ভরা দেন, তার কুলকে সন্তান দ্বারা ভরা দেন, তার কুলকে সন্তান দ্বারা ভরা দেন। আল্লাহ যারা রিজিকের পেরেশানিতে আছে হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন, করজে ডুবা আছে আদায় করার কোনো না কোনো রাস্তা করে দেন, মিথ্যা মামলায় জড়ায় গেছে খালাসি নসিব করেন। আয় আল্লাহ সর্বশেষ সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে। রাত্র আসে তো ঘুম হারাম হয়ে যায়। আয় আল্লাহ গুনাহ করছি বটে, তোমাকে বলছি বটে, তোমার হাবিবকে বলছি বটে, তোমার ভালোবাসা দিলের থেকে বাহির করছি বটে, কিন্তু উম্মত তো বন্দা তো তোমার, উম্মত তো তোমার হাবিবের। আল্লাহ তুমি নিজে আমাদেরকে পিটাও, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দুশ্মনের হাতে আর মার খাওয়ায় ওরা আমার। لا تشمت بها الأعداء، لا تشمت بها الأعداء، لا تشمت بها الأعداء। আপনি মারেন, আল্লাহ রীতি তো এটাই। ছেলেও তো বাপকে বলে ঘরে পিটাই দা, তাতে কোনো আপত্তি ছিল না, বাজারে সবার সামনে গালি দিলা কেন? আমাদেরকে আর বিজাতির হাতে মার খাওয়ায় না, আল্লাহ আপনি পিটান, তাতে কোনো আপত্তি নাই, আমরা আপনারই বান্দা। আল্লাহ আবাবিলকে কি কাজে লাগাবেন, মশাকে কি কাজে লাগাবেন, আপনার সৈন্যকে কি কাজে লাগাবেন। আল্লাহ আমরা সাহাবা দেখি নাই, নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, তাবেই দেখি নাই, তাবেই দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগই তো আমরা দেখি নাই। কমসে কম এতটুক তো দেখায় দাও মালিক, যে তুমি ময়দানে চলে আসছো, আমাদেরকে কুদরত দেখায় দাও, তোমার কুদরত দেখায় দাও। না হয় কোনো বিজাতি এই কথা না বইলা ফেলে যে তোমাদের আল্লাহ কোথায়। আল্লাহ আল্লাহ আর কত রক্ত ঝরবে, আর কত চোখের পানি ঝরবে, আর কত মার কোল খালি হবে, আর কত সন্তান মা বাবা হারাবে। আল্লাহ আজকে কবুল করেন, আজকে আমাদেরকে খালি হাতে দিয়েন না, কালকের সূর্যকে নতুন কোন খবর দিয়ে উঠায় দেন।
নতুন কোন খবর দিয়ে উঠায় দেন। আল্লাহ, আয় আল্লাহ আপনি সাহায্য করেন। আয় আল্লাহ কিতাবে পড়ছি একবার চিৎকার দিতে দেরি, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ বলতে দেরি, আকাশ ফাইটা নাকি ফেরেশতা আসতে দেরি করে দেয়। আজকে তো ডেলিট বলা হইতেছে, কবে আমরা এই জিনিস দেখবো মালিক? আপনি আমাদেরকে দেখায় দেন। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে, গাজীপুরের মাটির নিচে, পুরো দুনিয়ার মাটির নিচে সবাইকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। মাল্লা এই মাদ্রাসার কোনো জরুরত থাকলে अपने खजानाए गायब থেকে पूरा करा दें। वसल्लल्लाहु ताला अला खैरि खल्किही मुहम्मद व आलिहि व सहाबी अजमाइन बिरहमतिका या अरहमर राहिमीन। দয়া করে কোনো সাফানা দেন। যদি এই নির্যাতিত থেকে, নির্যাতিত হওয়ার থেকে, নিষ্পেষিত হওয়ার থেকে, ঘৃণিত হওয়ার থেকে, লাঞ্ছিত হওয়ার থেকে, দীক্ষিত হওয়ার থেকে আর এই রক্ত ঝরার থেকে যদি বাহির হয়ে আসতে পারি, আসতে যদি চাই, আজকের থেকে আল্লাহ আল্লাহর রসুলের অনুসারী হইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হন। আপনি বলবেন আল্লাহর হবু তো হব কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, ধ্যানধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহর কথা শোনা যায় না। আমিও মানি আল্লাহর কথা শোনা যায় না, চোখে দেখা যায় না, ধ্যানধারণায় আল্লাহকে আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ ঘোষণা দিতেছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। চলেন আজকে আমরা সবাই আল্লাহ রসুলের গোলাম হয়ে যাই। গোলাম রাজি? বর্তমানের জন্য সুবিধা আছে, আল্লাহর রসুল আমাদের জন্য সুবিধা করে দিয়ে গেছে। বলছে লাউ আমিলু উশরা মা উনজিলা বি, তোমরা যদি 10 ভাগও মানো 100 নম্বরে আল্লাহ পাস করাবে। 100 নম্বরে 10 ভাগ মানি। আজকে নবীর আদর্শের থেকে দূরে সরার কারণে মুসলমানদের এই দুরবস্থা। শুধু নবীর আদর্শের থেকে দূরে সরার কারণে আবাবিল জাগায় ঘুমাইতেছে, মশা আমাদেরকে কাটতেছে, চিৎকারের ফেরেশতা নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, বাতাসের ফেরেশতা ঘুমাইতেছে। হায় হায়, পানি আজকে বিপরীত দিকে প্রবাহিত হইতেছে। জিবরিল তার কর্ম ছাইড়া বসে আছে। নাইলে ডেড সি আমি চোখে দেখছি, ডেড সি, যেটাকে জিবরিল আলাইহিস সালাম খোঁচা দিয়া উল্টায়া মরা সমুদ্র বানায়া দিয়েছেন জর্ডানে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, 2.5 কিলোমিটার টু 100 কিলোমিটার এটা জর্ডানের আন্ডারে, আর বাকি 2.5 কিলোমিটার আর 100 কিলোমিটার ফিলিপ ইহুদিদের আন্ডারে, ইসরায়েলের আন্ডারে। ওই সমুদ্র আমার চোখে দেখা আছে। জিবরিল এখন বসে আছে, অপেক্ষায় আছে আমরা কবে রাসূলুল্লাহর গোলাম হব। আল্লাহর রসুলের গোলাম হন, যে আমাদের জন্য চোখের পানি বিসর্জন হয়েছে। এখনো কাঁদেন, এখনো বিশ্বাস হয় না? রোজায় আথারে এখনো কাঁদেন, এখনো। আমি পুরা টিম নিয়ে আসতে পারি গাজীপুরে, যারা স্বপ্নে দেখছেন আল্লাহর রসুল কাঁদতেছেন, জিজ্ঞাসা করছে কেন কাঁদেন? তো বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদেন। মাঝে মাঝে কেউ দেখেন পুরা উম্মতের জন্য কাঁদেন। আমার মনে হয় মাঝে মাঝে চিৎকারও দেন, আমার উম্মতের কি হয়ে গেল। হাদিস আমাকে এটাই বুঝায়। আল্লাহ রসুল চিৎকার দিছে মা বিকুম, ওই দিন তোমাদের কেমন হবে, কি দুরবস্থা হবে। তগা নিসা উকুম, তোমাদের মেয়েরা অবাধ্য হয়ে যাবে। ফাসাকা ফিতিয়ানুকুম, তোমাদের যুবকরা ফাসেক হয়ে যাবে। ফাসেক যুবক, ছোট একটা জীবন, চিরদিন এখানে থাকবো না, চলে যাবো। করছেন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে পাগল না বানায়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, এটা শোনার পরেও যদি যুবকের কানের পর্দা, বিবেকের পর্দা না খোলে, আমার বিশ্বাস কোনোদিন আর খুলবে না। আল্লাহ বলতেছে কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। ইচ্ছা করলে তোকে ঘোড়ায় বসায় শোয়ায় দিতে পারে, ঘোড়ায় বসা। ডিজিটাল ঘোড়া হলো বাইক, এটা ডিজিটাল ঘোড়া। আগেরটা অ্যানালগ ছিল, ওটা ঘাস খাইতো, এখনটায় খায় কি পেট্রোল। জান্নাতে রাখা আছে সুপার বাইক, ওটার ডানা থাকবে লাহু আজনিহাতান ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়ে চলে যাবে।
কেননা জান্নাতে তো 14 তারিখ মিনিটে মিনিটে হবে। কি 100 পুরুষের যৌবন শক্তি দিবে, এটা কাজে লাগাই দিব না? 24 ঘন্টায় 100 পুরুষের যৌবন শক্তি, মনে হয় বোঝেন নাই কিছু ফিডার খান? হ্যাঁ, 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 100 জনের যৌবন শক্তি দিবে মহিলাকে, পুরুষকে। কাজে লাগাইতে হবে না? না বয়া খালি পড়ে থাকবো? না, কাজে লাগাবে। এই জন্য জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে। 14 তারিখ ডাইরেক্ট ভিডিও কল করবে আর চেহারা দেখায় হাসবে আর বলবে তাহাল ইলাইয়া, জলদি আয়। ওই সুপার বাইকে উঠবে আর চোখের পলকে উড়া যায়, নেমে যাবে। জিজ্ঞাসা করবে তোর নাম কি? কোরআন মনে হয় পড়িস নাই। লাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ। আল্লাহ তোর জন্য বানায় রেখা দিছে পবিত্র। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া চেহারা তৈরি করছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা চুল দিয়ে 120 ফিট লম্বা। যেখানে তাকাইবা ওইখানে চেহারা দেখা যাবে। লেহেঙ্গার ঘের থাকবে 3 কিলোমিটার। আল্লাহ রসুল বর্ণনা দিছে, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মিঠা হয়ে যাবে, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে একটু ভাবো না, কেমন মজা। একটা হাসি দিলে দুনিয়াটা আলোকিত আলোকিত হয়ে যাবে। আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর যদি এরকম করে দুনিয়ার উপরে ধরে টর্চ লাইটের মতো আলোকিত হয়ে যাবে। একটা চুল নাড়া দিলে দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। 3 কিলোমিটারের লেহেঙ্গা এরকম ঘুরাইতে থাকবে, যেখানে দেখবো ওইখানে চেহারা দেখা যাবে। বানায় রেখা দিছে আল্লাহ। শুধু ওইখানে না, সৈকতও রেখা দিছে। সৈকত আছে জান্নাতে 2টা। বাংলাদেশের সৈকত কয়টা? 2টা। এটাও জানে না, গাজীপুরে থাকে। একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতও বাংলাদেশের সাথে মিল আছে, 2টা সৈকত জান্নাতে। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদা। ওইখানেও বানায় রেখা দিছে আল্লাহ। চোখে চোখ লাগবে, এক দিলে লেগে যাবে। দুনিয়া তো বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। গাজীপুরে পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা বেশি তাকাইছে তো জুতা খুলে গেছে, আরেকবার তাকাইলে সাইজ। জান্নাতে তাকাইতে দেরি, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আর চিৎকার দিয়া বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এইখানে দেখা যায় না। 14 তারিখে মেসেজ দেয় 20 জন রে লয়া খাড়ায় থাকে একজন, 19 জনই ছাক্কা, ঠিক না? মেসেজ দিছে ফুলের লয়া দাঁড়ায় রয়েছে জুতা, ঠিক না? জান্নাতে এরকম না, এখানে ডিজিটাল লাগানো থাকবে মেশিন, দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে। আল্লাহ বানায় রাখছে। নবীর গোলাম হয়ে দেখো কি বিজাতির গোলামি। আমি তো শুধু বলি এই জন্যই চিৎকার দিয়া, আমার এই টুপি যতটুকু প্রশংসা সারা দুনিয়ায় কুড়াইছে, আমি আজ পর্যন্ত দেখি নাই কোন সাফারিওয়ালার সাফারি এতটুকু প্রশংসা কুড়াইতে। যদিও দুঃখে বলি, আমার এই পোশাকের উপরে আমার দেশে আঙ্গুল দেয়। আমি 99 দেশ ঘুরা দেখছি, কোথাও আমার এই পোশাকের উপরে কেউ আঙ্গুল দেয়, বরং প্রশংসা কুড়ায় নিয়ে আসছে। তোমাদের পায়ে হাত রেখা বলি, নাম বলবো না, দুঃখে বলতেছি। বর্তমানে আমরা মনে করি ওদের রঙে রঙিন হইলেই বাড়িতে আইসা বিশা লাগায়া উঠায় নেওয়া যাবে, ঠিক না? আমরা বাংলাদেশিদেরকে চিনি, ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় রাখছে। আমি চিনি, আমাকে 2 মিনিটও দাঁড় করায় নেই, কোথাও না আজ পর্যন্ত। কারণ উনি দেখেই চিনে এটা কোনটা, পুরা দেখা যায়, ঠিক না? কোনো লুকানো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা একবারে সিলমারা, ঠিক না? কি সিলমারা না? সিলমারা। কিন্তু অন্য করে দেখছি একবারে সাইজা সুইজা গেছে, তুই পাশে দাঁড়া। 6 ঘন্টা দাঁড় করায় রাখছে, 6 ঘন্টা। কয় নাম তো আব্দুর রহমান, সাইজা তো আসছে আমাগো সাজে। এটা কোনো 2 নম্বর কিনা, কোনো খারাপ সন্ধি নিয়ে আমাদের দেশে ঢুকতেছে কিনা। 6 ঘন্টা দাঁড় করায় রাখছে। তোমাদের পায়ে হাত রাখি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক হও, গোলাম হও। হবে? হ্যাঁ,
রাজি? পাক্কা? আর আগে তো দুটা বললাম, ওই আমি বিরুদ্ধে না, প্রতিবাদের বিরুদ্ধে না, কিন্তু আরেক দুটা প্রতিবাদ করতে হবে। একটা হলো ডেলি 2 রাকাত নফল নামাজ ফিলিস্তিনদের জন্য, জনমানুষ 1 টাকা, অথচ উনি এই এলাকার টাকা নিয়েই ওইখানে খরচ করে। কিন্তু আল্লাহ তো এমন বললো না, আল্লাহ তো সর্ব জায়গায় নিজের ঘর দিয়ে দিলেন। বোঝা গেল আল্লাহ বন্দাকে কাছে করতে চায়, যে তুই আমার কাছে আছে, 2 কদম দিয়েই যেন কাছে হইতে পারে। এই জন্যই তো মসজিদের সাথে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক, মসজিদকে যারা ভালোবাসে, ঘনিষ্ঠ সম্পর্ক, নিজের মনকে মসজিদে লটকায় রাখে, কাজ কাম না থাকলে মসজিদ ছেড়া যায় না, সময় দেয় তো মসজিদই দেয়, সময় কাটায় তো মসজিদই কাটায়, এদেরকে তো আল্লাহ প্রতিবেশী বলছে। কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আমরা তো জানতাম না আপনার প্রতিবেশী ছিল। আল্লাহ বলবে যারা মসজিদ আবাদ করছে, মসজিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, খুব আসা যাওয়া করত, খুব সময় দিত, ওরাই তো আমার প্রতিবেশী। তাহলে বুঝা গেল কাছে করার জন্য ব্যবস্থাও করছে। কেউ এরকম ব্যবস্থা করে নাই, বাধ্যবাধকতা তো আমরা রাখছি, এতটাই করবে এতটাই বন্ধ হবে। আল্লাহ তো বাধ্যবাধকতা রাখেন নাই, আল্লাহ তো বাধ্যবাধকতা রাখেন নাই। আল্লাহ বলছে তোমার জন্য কোনো সময় নেই, এনি টাইম আসতে পারো, কাছে হইতে পারো। আবার পদ্ধতিও দিচ্ছেন, কখনো নফল নামাজ দ্বারা, কখনো জিকির দ্বারা, কখনো তেলাওয়াত দ্বারা। নাইলে এই হাদিস কেন বলবেন আনা মা মান যাকারানি, আমাকে যারা স্মরণ করতে থাকে আমি ওদের সাথে সাথেই থাকি। তো এটা কেন বলবেন? বুঝা গেল যে কোনো মুহূর্তে সাক্ষাৎ করা যায়, কাছে হওয়া যায়। তদ্রুপ আল্লাহ রসুলেরও যখনই মনে চায় কাছে হইতে পারবে। আছে বহুত মানুষ এরকম কাছে যে ডেলি দেখা হয়, ডেলি না হলে সপ্তাহে হয়, সপ্তাহে না হলে মাসে হয়, মাসে না হলে বৎসরে হয়, বৎসরে না হলে জীবনে তো হয়ই হয়। আছে এরকম লোক, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে, হলো কাছে হওয়ার নিদর্শন, যে আমিও তোমার কাছে, তুমিও আমার কাছে। তো যেটা বুঝাইতেছিলাম, মেরে আজিজ ও মেরে দোস্ত মেরে ভাইও, যে যত মানবে সে তত বেশি কাছে হবে, আবার যে যত কাছে হবে সে তত উপকৃত হবে। কিন্তু আবার এটাও একটা কথা আছে, নখরা কিন্তু কাছের মানুষের সাথেই হয়। নখরা বোঝেন? এটাকে কি দিয়ে বুঝাবো? কাছের মানুষের সাথেই যত ধরনের ভালোবাসার মুআমেলা আছে, ব্যবহার আছে, ওটা কাছের মানুষের সাথেই হয়। এই জন্য হাদিসে আছে আল্লাহ ওয়ালারা যখন আল্লাহর কাছে চায়, তো জিবরিল আলাইহিস সালাম বলে আপনার অমুক প্রিয় বান্দা চাইতেছে। মানুষ কিন্তু ভালোবাসা লুকায় রাখতে চায়। কিছু ভালোবাসা আছে এটা কি চলে, গোপনে গোপনে চলে, বেশি একটা প্রকাশ করতে চায় না। কেননা প্রকাশ করলেই সমস্যা, হয়তো ইজ্জত যাবে, মান সম্মান যাবে, মানুষ খারাপ বলবে। আল্লাহ কিন্তু ভালোবাসা লুকায় রাখা, যেই বান্দাকে ভালোবাসে এটা ওপেন করে দেয়। প্রথম জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে,
অমুকের সাথে ভালোবাসা, তুমিও বাসো। এরকম উপর থেকে এলান হইতে 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 জমিন পর্যন্ত আসে। জমিনে এলান হয়, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলান, জিবরিল ইউহিব্বু ফুলান, আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান। আল্লাহ অমুককে ভালোবাসে, জিবরিল আলাইহিস সালাম বাসে, আকাশওয়ালারা বাসে, জমিনওয়ালারা তোমরাও বাসো। ফায়ানজিলু লাহুল কবুল, সৃষ্টির মধ্যে তার গ্রহণযোগ্যতা ছড়ায় দেওয়া হয়। এই জন্য হাদিসে আছে, বললাম না এটাকে উর্দুতে বলে নখরা। মুসলমান সময়ও হাতে নাই, দুরবস্থা আমাদের। এই জন্য আজকে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, 60টা দেশের ভিতরে 4টা দেশ এরকম ধনী যে এদের চেয়ে দুনিয়ার কোনো বড় টাকা নাই 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 নাই। কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো বড় টাকা নাই, বাহরাইনের টাকার উপরে বড় টাকা নাই, ওমানের টাকার উপরে বড় টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। তারপরেও 1 বছর 2 মাস, আজকে 11 দিন অতিবাহিত হইতে চলল, ফিলিস্তিন আর 1.5 লক্ষর উপরে লোক মারা গেল। প্রতিদিন মরতেছে, একদিন এরকম যায় না যে 2-4 ডজন না মরে। কিন্তু 250 কোটি মুসলমান, 60টা দেশ, সবচেয়ে বড় টাকার অধিকারী হওয়া সত্ত্বেও ছোট একটা দেশ ইসরায়েল, মাত্র 30 লক্ষ জনসংখ্যা, একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। এই 60 দেশের কর্ণধাররা, ওরা পারে খালি আমাগর লোকে, প্রত্যেকে পারে তার দেশের জনগণের লোকে পারে, খালি কেমনে জনগণরে সাইজ করতে হয় এটা শিখছে ওরা। আর ওইখানে দুনিয়ার সবচেয়ে পিওর গিলোয়া যায়, একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না, উল্টা যত গিয়ের ড্রাম আছে সব পায়ে মালিশ করাইছে। বলতে তো মনে চায় এই দুরবস্থা। এই জন্য আল্লাহর ঘর খালি, 2 বেলা তওবাও করি না। বলবেন আল্লাহর ঘর? হ্যাঁ বলবেন? হায় হায় হায়, 5 থেকে 6টা মুসলিম দেশ মাটির সাথে মিশে গেল। আফগানিস্তান, ইরাক, লিবিয়া, এখন ফিলিস্তিন মিশতেছে, লেবানন মিশতেছে, সিরিয়া মিশতেছে। এটাও লেখা রাখেন দিন তারিখ দিয়া, যদি ফিলিস্তিন মিটা গেল, মাটির সাথে হাইরা গেল, ওর পরের দিন আপনার হাঁটতে 1 সেকেন্ড সময় লাগবে না, আপনি হেরা যাবেন। ইঙ্গিত মনে হয় এখনো পান নাই। ইসকনের কয়জন রে ধরছে? 18 কোটির গলা চেপা ধরতে চাইতেছে। ওর কাছে একজন মানুষ 18 কোটি কোনো মানুষই না। বিশ্বাস হয় না? না হয় না? নাহলে আপনার পিআই সিএদ বন্ধ করলো কি লেগা? আমার দেশের মানুষও তো আমরাও এরকম। আমাদের দেশের শাসকরাও যদি বইলা দিত যে আগে ট্রাকে আইনা খাইতাম, এখন প্লেন দিয়ে আইনা খামো, তোরটা খামুই না, ঠিক না? হ্যাঁ, আগে ট্রাক দিয়া ঢুকাইতাম, এখন জাহাজ দিয়া শিপ দিয়া আইনা খামো, কি কন? হ্যাঁ, প্রবাদ বাক্য না আছে, ভাত ছিটাইলে কাকের অভাব হয় না। কি 2 কেজি খাইতাম 1 কেজি খামু, 1 কেজি খাইতাম আধা কেজি খামু। হ্যাঁ, নাইলে একজনেরটাই 10 জনে ভাগ করে খামু। এতটুকু আত্মমর্যাদা তো আমাদের ভিতরে নাই। লম্বা যে আমারে আবার খোঁচাইতেছে পিছন থেকে। কাহিনী মনে উঠছে, আমি এক দেশে 6 বার গেছিলাম, আফ্রিকা, চাঁদে। ওই দেশের নিয়ম হলো, পুরুষ মারা গেলে জানাজার ভিতরে এলান হয় যে এই পরিবারের দায় দায়িত্ব কে নিবে, তারপরে জানাজা হবে, নাইলে হবে না।
কেননা এরা এতিম, বিধবা, এর দায় দায়িত্ব কে নিবে? তো একদিন জানাজায় গেছি, তো এলান হইতেছিল, তো আমার পাশে যে দাঁড়ানো ছিল সবার আগে বলতেছে আমি নিলাম। ওকে আমি চিনি। তা আমি জিজ্ঞাসা করলাম, তুই যে দায় দায়িত্ব নিলি, তুই তো নিজেই খাইতে পাস না, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? তা আমি কি এটার লোভে মুফতির সার্টিফিকেটের কি? তুই কি হাদিসে পড়স না, আনা ওয়া কফিলুল এতিমি কাহা তাই? এতিমের যে দায়ভার নিবে, আল্লাহর রসুল বলে 2 আঙ্গুলের মধ্যে স্বাভাবিকভাবে যতটুক দূরত্ব, ও আর আমি কিয়ামতের দিন এতটুক দূরত্বে থাকবো। তুই কি হাদিস পড়স না? তোরে কে দিছে মুফতির সার্টিফিকেট? তারপরে বলল, শোন, আমি গরিব বটে, 1 রুটি থাকবে 2 ফ্যামিলি ভাগ করে খাবে। আমাদের যদি ভিতরে আত্মমর্যাদা থাকতো, তাহলে আমরাও বলতাম প্লেনে আইনা খাবো, নাইলে শিপ দিয়ে আইনা খাবো, 10 কেজিরটা 1 কেজি খাবো, অথবা একজনে কিনবে 10 জনে ভাগ করে খাবে, আর আনমুনা তোর থেকে। দেখেন না পায়ে পরে কি করে। তো মসজিদ বলবো তো পাক্কা পাক্কা। হ্যাঁ, সর্বশেষ সর্বশেষ গ্রামার ভালো মতে বুঝেন, কিন্তু আলেম ওলামা হক্কানি আল্লাহওয়ালাদের সাথে থাকবো, সাথে। আগে পুরাটা শোনেন, তারপরে ইনশাল্লাহ কোন সাথে থাকবো, না আগে না পিছে। কি আগেও 2 নম্বর, পিছে থাকলো। আবার যদি বলেন আমার সাথে আছে হুজুর, তাইলেও 2 নম্বর। আলেম ওলামা আমার সাথে আছে, এটাও কি? আবার যদি সভাপতি কয় আমি হুজুরই চালাই, তাইলেও কিন্তু সন্দেহ আছে। আমি তো হুজুর চালাই, তাইলেও সন্দেহ। আপনাকে থাকতে হবে আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে, বোঝেন তো? সাথে সাথে থাকবেন, পারবেন সবাই? সত্য তো? হ্যাঁ, কিন্তু এটাও সত্য, শয়তান মনে হয় এটা মাইনা নিতে পারবে না। কেননা শয়তান যদি মাইনা নেয় আর আমরা যদি পুরস্কার পাই, তো ওর সমস্ত পরিশ্রম মাটিতে মিশা যাবে। কেননা ওর তো অঙ্গীকারই ছিল আল্লাহর সাথে যে লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন। আর এটার কারণও ছিল, এত বড় চ্যালেঞ্জ আল্লাহর সামনে দেওয়ার যে একটাকেও জান্নাতে যেতে দিব না। আর এটার একটা কারণও ছিল, আমাদের অস্তিত্ব যদি না হইতো, তাহলে শয়তানের 1,85,000 বৎসরের ইবাদত কোনোদিন মাটিতে মিশত না। ও যেদিন বিতাড়িত হয়, ওই দিন ওর হাতে 1,85,000 বৎসরের ইবাদত ছিল। 60টা বড় বড় উপাধি ছিল, 60টা। কয়টা? প্রত্যেক আকাশে ওকে বিশেষ নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, তারপরেরটায় জাহেদ, তারপরেরটায় আরেফ, তারপরেরটায় তকি, তারপরেরটায় ওলি, তারপরেরটায় খাজেন, সপ্তম আকাশে ডাকা হতো আজাজিল। আর আরশে লেখা ছিল ইবলিস। আমাদের কারণেই যখন ওর সব দুলিশাত, তোর তো চ্যালেঞ্জ করাই চাই যে একটাকেও জান্নাতে যেতে দিব না। বিদায় আজকে কিন্তু ও আমাদেরকে পুরস্কার নিয়ে উঠতে দিবে না। এই জন্য মনোযোগ যতটুক দরকার, হয়তো হইহুল্লার কারণে অতটুক হবে না। এই জন্য আজকে কিন্তু আমরা জিতবো, শয়তানকে জিতাবো না। কি আপনি জিতবেন না শয়তান জিতবে? তাইলে কিন্তু 2টা আদেশ মানতে হবে।
একটা হলো পরিবেশটাকে নির্জুম রাখো, আনসিতু, আর একটা হলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা, তাইলেই কিন্তু পুরস্কার মিলবে। দুই একটা পুরস্কার দেখায়ও দেই হাদিস থেকে। প্রথম পুরস্কার যেটা মিলবে এটা হলো ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার যেটা মিলবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার ইয়াযকুরুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ আমাদের প্রত্যেকের নাম নিয়া ফেরেশতাদের সামনে আলোচনা করবে। চতুর্থ পুরস্কার আল্লাহ যার আলোচনা একবার করেন তাকে শাস্তি দেন না, না, না। বাকি আরো অনেক আছে, চারটা দিয়ে শেষ করলাম। এই জন্য যেন কোনো আওয়াজ না হয়। কেউ আওয়াজ করলে আমি বুঝবো যে হয়তো বড় হুজুর ওর কাঁধে চড়িয়ে চলে আসছে, মনে হয় বোঝেন নাই। এই জন্য আওয়াজও না, বিলকুল মনোযোগ দিয়া, তাইলে কাজে দিবে, কিন্তু নাইলে সময় পার হয়ে যাবে, আমার কথা একটু বুঝে আসবে না। যা হোক, কথা বলার ভঙ্গিও বলতে পারেন বা প্রশ্নও বলতে পারেন। আমাদের চিন্তা করা উচিত, আর এই কারণেই উচিত যে আমরা এইখানে আছি বটে, কিন্তু এক সময় ছিলাম না, আবার অচিরেই আসবে, আমরা থাকব না। যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। আর যদি নিজেকে গুছায়া না নিয়ে যেতে পারলাম, প্রস্তুতি নিয়ে না যেতে পারলাম, প্রস্তুতি নিতে পারলাম না, প্রস্তুতিহীন যদি চলে গেলাম, তাইলে কিন্তু লাতুস আলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে। চাই সেটা ক্ষুদ্র হোক, জাররা সমান হোক, জাররা সমান। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররা খায়রান ইয়ারা ওয়া শাররান ইয়ারা, জাররা হিসাব দিতে হবে। আর হিসাব স্বয়ং আল্লাহ নিবে, অন্য কেউ না। আবার মিলায়া দিবে না আল্লাহ, আমাকেই মিলায়া দিতে হবে। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলে ম্যানেজারকে ডাকতে দিব না, তোমারটা তোমাকে মিলায়া দিতে হবে। আর আপনি ম্যানেজারকে পাবেন কোথায়? ম্যানেজারই তো ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে, আপনাকে সময় কোত্থেকে দিবে? কোরআন তো এটি বলে লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনুন ইউগনি, প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আপনি কোত্থেকে ম্যানেজার খুঁজে পাবেন? হাদিস তো এটা বলে যে প্রত্যেক নবী পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে, একজন ছাড়া। তো আপনি পীরেরে খুঁজা কই পাইবেন? পীর সাহেবরে খুঁজা পাইবেন? পাইবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যারে মানতে যায় জান দিতেছেন উনারে খুঁজা বই পাইবেন? আছে না? এখন একটু আগেই তো শুনতেছিলাম হুজুর খুব কইতেছিল, ঠিক না? কি বলেন? এক ব্যক্তির পিছে দৌড়াইতেছেন জান্নাত পাওয়ার জন্য, ওনারে কিয়ামতের দিন কই খুঁজে পাইবেন? উনি তো ওনারে লই পেরেশান থাকবো, আপনারে সময় দিব কোত্থেকে? যাক, কারো আলোচনা করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো বুঝানো। বোঝেন, কাজে দিবে। আল্লাহ বিবেকের বিবেক দিছে, এটা পর্দা খোলেন, নইলে বড় বিপদে পড়বেন। তো যেটা বলতেছিলাম, নিজের হিসাব নিজের মিলায়া দিতে হবে।
ওই দিন মুরিদ পীরকে খুঁজা পাবে না, পীর মুরিদরে খুঁজা বের করবে না। সত্য এটাই, সত্য এটাই। নিজের হিসাব নিজের মিলাইয়া দিতে হবে। এই জন্য আসল কথায় আসেন, ডেলি আল্লাহর নেয়ামত কতটুকু ভোগ করি বলেন তো? কতটুকু ভোগ করি? অসংখ্য। হ্যাঁ বলেন, সংখ্যা গইনা বলেন যে কতবার আল্লাহ বলি। এখানে কেউ আছে 200 বার আল্লাহ বলে? আপনি স্বীকার করতেছেন আল্লাহর নেয়ামত নিতেছি, ডেলি ভোগ করতেছি কতটি? অসংখ্য। যুবক একটু ভাবো, তুমি আল্লাহর নেয়ামত ডেলি ভোগ করো কতটি? ডেলি আল্লাহ বলো কয়বার? কালকে প্রশ্ন উত্তর কি, প্রশ্নের উত্তর দিব কি করে? হিসাব মিলাবো কি করে? হিসাব কি করে মিলাবো? মিলায় তো দিতে হবে, মিলানো ছাড়া তো কাউকে ছাড়বে না। হ্যাঁ, গুছায় যদি নিয়ে গেল তাইলে হয়তো কিতাবে আছে এটা, বিছায় গুছায় যদি নিয়ে গেল তাহলে 2 মিনিটে হিসাব কমপ্লিট। আল্লাহর রসুল বলছে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতক্ষণ লাগে হিসাব দিতে এতক্ষণ লাগবে। এই জন্য আল্লাহর রসুল বলছেন ফজরের সুন্নত ছোট ছোট সূরা দিয়া পড়ো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহ দিয়া পড়ো, যেন তাড়াতাড়ি পড়া হয়। আর আল্লাহর রসুলও তাড়াতাড়ি পড়তেন। এতটুক সময় লাগবে যদি গুছায় নিয়ে যেতে পারে। আর যদি গুছায় না নিয়ে গেল তো কোরআন বলে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বৎসরও লাগতে পারে। আপনি যদি বলেন 50,000 বৎসর, 60 বৎসরের হিসাব দিতে 50,000 কেন লাগবে? 60 বৎসরের হিসাব দিতে 50,000 বৎসর কেন লাগবে? তাহলে আমি মিলাইয়া দিতেছি। ডেলি শ্বাস নেন 1,60,000 বার। মাসে কত টাইম? বৎসরে কত নিলেন? 60 বৎসরে কত নিলেন? প্রতিদিন কতবার আল্লাহ বললেন? নেয়ামতের বিপরীতে আপনি কি করলেন আল্লাহর জন্য বলেন? কি করলেন? কি করলাম আল্লাহর জন্য একটু ভাবেন। 60 শ্বাসেই তো নেই ডেলি 1,60,000 বার। এটা কি নেয়ামত না? আরেক দিক দিয়ে দেখাই নেয়ামত কিনা। যদি আল্লাহ 1 পয়সা বিল ধরতেন তাহলে ডেলি 1600 টাকা দিতে হইতো। আপনি যে 1600 টাকা ডেলি দেন না, এটা কি নেয়ামত না? এটা কি দয়া না? এটা কি মায়া না? সত্য তো? প্রমাণ হলো তো? ডেলি 550 লিটার অক্সিজেন নেই, যদি 1 টাকা বিল ধরতেন তো ডেলি 550 টাকা বিল দিতে হইতো। মাসে 16,500 টাকা বিল আসতো অক্সিজেনের। ওটা যে নেয় না, এটা কি দয়া না? এটা কি নেয়ামত না? ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া। যদি পার বাড়ে 100 টাকা নিতেন তো ডেলি 3600 টাকা কিডনি বাবদ দিতে হতো। এটা কি দয়া না? পানি তো বাদেই দিলাম, খাওয়া তো বাদেই দিলাম, ঘুম তো বাদেই দিলাম, সুস্থতা তো বাদেই দিলাম, চলমান থাকাটা তো বাদেই দিলাম, কর্মঠ থাকাটা তো বাদেই দিলাম। হাজারো নেয়ামত গণানো যাবে। 24 ঘন্টা আল্লাহর নেয়ামত আমার উপরে কত। এই জন্যই তো কোরআন বলছে আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নেয়ামতের একটু চিন্তা কর, আমি তোকে দেই কি ডেলি।
তাইলে হয়তো কখনো তোর ভিতরে মানবতা জায়গা উঠবে, তুই বলবি এত দেয় আমি একটুও দেই না, কমসে কম লজ্জা হইলেও তো পাবি। এখন তো আমরা লজ্জাও পাই না। যুবকদেরকে দেখেন, ওরা লজ্জা পায় না আল্লাহকে। ও যদি লজ্জা পাইতো তাহলে নেটে দেখা চুল কাটতো কেন? 31st নাইটের প্রস্তুতি এখনই মাদক দিতে চলতেছে ভিতরে ভিতরে। জিজ্ঞাসা করেন কোথায় পাওয়া যাবে কি জানি বাজি ফুটানোর জন্য, এখনই ভিতরে ভিতরে কালেকশন চলতেছে। জিজ্ঞেস করেন যুবকদেরকে কে কোন ছাদে দাঁড়াবে, কে কোন জায়গায় দাঁড়াবে, কে কোন জায়গায় ফুটাবে। জিজ্ঞেস করেন ওদেরকে। ভুল বললে বলো যে আমি ভুল বলতেছি। চলতেছে না এখন থেকেই প্ল্যানিং চলতেছে। কেননা আজকে কয় তারিখ? 23 তারিখ। এখন থেকে যদি কালেকশন কুলেকশন গুছায় না গুছায় তো 12টা 1 মিনিটে ফুটাবে কি করে? একটা প্রস্তুতি আছে না। ও যদি ভাবতো তাহলে একটু হলেও লজ্জা হইতো যে আল্লাহ 24 ঘন্টা আমাকে অগণিত নেয়ামত দিতেছে, আমি উনার বিরুদ্ধে যাই তো যাই কি করে? আমরা তো দেখি মাঝে মাঝে বলে ফেলমু, বলে ফেলমু, মিডিয়া আবার যে বোকা বলে ফেলমু। যাক বলেই ফেলি, ঠিক না? হ্যাঁ, ডরাইলি তো ডর, না ডরাইলে কিসের ডর, ঠিক না? আমরা এখন দেখি ওয়াজে নেতারা, ঠিক না? নেতাগর সাথে অনেক জন আসে, একটু যদি দিতে দেরি হইল 19 থেকে 20 হইল, কানে আওয়াজ আসে, বসে কোপ না ধরালাই। কি অথচ কই ইলেকশন কই ফিলেকশন, এর আগে কিয়ামত হয়ে যায় কিনা এটাও তো সন্দেহ, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক ওয়াজে দেখতেছি এরকম, না জানি এখানেও আসে। আজীব এক ব্যাপার দেখতেছি। বলে বলে কানে আওয়াজ আসে, বসে বলুক না দৈরা ফেলাই, কিন্তু সবাইরে দললে যে আবার হজম করতে পারবে না এটাও ভাবে না। হইতে পারে আমারে দৈরা ফেললো, কিন্তু হজম হয়তো নাও হইতে পারে, ঠিক না? হ্যাঁ, কি হজম হয়তো নাও হইতে পারে। বললাম আর কি, বাহাদুরি দেখাইতেছি না। হজম হয়তো, পচা কামো শামুকও তো পাও কাটে অনেক সময়, ঠিক না? হইতে পারি পচা শামুক হয়তো পাও এরকম কাটবে যে একদিন দেখা যাবে পাই থাকবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে লজ্জা তো হইতো। যুবক, তোমাদের 24 ঘন্টা যিনি অগণিত নেয়ামত দিতেছে, কিসের থেকে জানি বললাম, 24 ঘন্টা আল্লাহ নেয়ামত দিতেছে। একটু তো লজ্জা হওয়া উচিত ছিল যে আমি আল্লাহর বিরুদ্ধে চলি তো চলি কি কইরা। অথচ তুমি নেতার জন্য আমাকে ধরতে চাইতেছ, অথচ তোমারে যে হাটটা ঘাটটা আল্লাহ বানাইলো, চলমান রাখলো, সুস্থ রাখলো, সুঠামত্ব দিল, তোমার ভিতরে আকর্ষণ দিল, ওই আল্লাহর জন্য তো আজ পর্যন্ত কাউরে দল্লা না। দুনিয়ার সামান্য একটা পদের জন্য তুমি একটা সেলফি তুলবা, একটু তোমাকে একটু নৈকট কাছে টানবে, দুনিয়ার কিছু ফায়দা হবে, ঠিক না? হ্যাঁ, এই তো, এছাড়া আর কিছু নাকি? না কবরে যাবে নেতা, না যায় প্রশ্ন উত্তর দিয়ে আসবে, না চিঠি লেখা দিব আমগো লোক। 15 বছর তো এরমই দেখতেছিলাম বাপভঙ্গি, মনে হয় কবরে কইলেও চলবো।
মাঝে মাঝে ভাবতাম যে বইলেই দেই না, 15 বছর তো এরকমই ভাবচাপ ছিল যে ওনাদের চিঠি লেখা দিলে মনে হয় মনকে নেকিরও মাইনা নিত যে এটা দলীয় লোক, আদাউন যে না বাপ চক্করই তো এরকম ছিল, ঠিক না? আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতেছি, পায়ে হাত দিয়া বলতেছি, যারা করতে চাইতেছেন করেন না, একটু সংযত হন, একটু সংযত থাকেন, সময় আসতে দেন, তারপরে করেন। এখন থেকে করলে এখনো কিন্তু ঘাস শুকায় নাই। হাজার হাজার ছাত্রের জান যাওয়া আর রক্ত এখনো কিন্তু বাংলার জমিনের এই ঘাস শুকায় নাই। 2-4-10 বছরে শুকাইবে কিনা আমি জানি না। ছাত্রদের এই দুরবস্থার ঘা, রক্ত দেওয়া ঘা, এই নতুন স্বাধীনতা আপনাদেরকে দেওয়ার ঘা, এটা শুকাইতে অনেক দিন লাগবে। কিন্তু এর মধ্যে যদি কিছু হয়ে গেল আর ছাত্রদের চোখে পড়া গেলেন, তাহলে হইতে পারে 9-তে 6 হয়ে যেতে পারে, আবার 6-তে 9 হয়ে যেতে পারে। আমি পায়ে হাত দিয়ে বলতেছি, একটু সংযত হন, রাগ হবেন না কেউ। আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, দুশ্মন মনে করেন না, হিতাকাঙ্ক্ষী মনে করেন। আমরা দেখতেছি তো, দেখতে দেখতে আজকে এটা বলতে বাধ্য হইলাম, নাইলে বাধ্য হতাম না। যে ঘা কিন্তু এখনো বাংলাদেশে শুকায়া যায় নাই। ছাত্রদের দিলের ব্যথা এখনো মুছা যায় নাই। জনতার দিলের ব্যথা এখনো মুছা যায় নাই, মুছা যায় নাই। এরকম ভুল করা ঠিক হয় না। যেমন একদল কইরা বলছে 2018-তে করছে, আবার 24-এ করছে, ঠিক না? এত তাড়াতাড়ি কিন্তু 18-এর ঘাও শুকায়া যায় না। বুঝা উচিত ছিল, যদি বুঝতো, বুদ্ধি থাকতো। পতন যখন আসে গনাইয়া, আকল বুদ্ধি জ্ঞান সব যায় হারাইয়া। ওরা ভাবছে টঙ্গী ইস্তেমার 18-এর ঘাও শুকায়া গেছে। ওটা যে বিলকুল এখনো তাজা আছে, শুকায় নাই, এটা ভাবতে পারে নাই। যদি এটা ভাবতো তাইলে বিরত থাকা উচিত ছিল। তাইলে আজকে বাংলাদেশে এই নতুন একটা পরিবেশ, প্রত্যেক থানায় থানায়, জিলায় জিলায়, মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায়, এটা ওদেরকে দেখতে হতো না। এটাই হলো ভুল। এটাকেই বলে পতন যখন আসে ঘনাইয়া, আকল জ্ঞান বিবেক বুদ্ধি সব যায় হারায়া। ওরা মনে করছে 18-এর ঘাও এখনো আছে নাকি, কিন্তু না, কিছু ঘাও আছে, খাউজাইলেই বাড়ে। ওটা হলো দাঁত আছে না, দাঁত হয় কি, ওটা খাউজাইলি আবার কি হয়ে যায়, কাঁচা হয়ে যায়, ঠিক না? এই ঘাও হইল এরকম। কেন যে বললাম এটাও জানি না, কিন্তু উচিত ছিল, মানুষের ভাবা উচিত। তা আমি যেটা বুঝাইতেছিলাম, কথায় কথা আসলো বিদায়, আর লম্বা করতে চাইতেছি না, এই জন্য বলতেছিলাম যে আমাদের ভাবা উচিত যে ডেলি আল্লাহর নেয়ামত কতটুকু ভোগ করি আর আল্লাহ কতটুকু বলি, আল্লাহর হুকুম কতটুকু মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমরা কি পাইলাম, আর ওনার আদর্শ আমি কতটুকু মানি। আমি 3-4টা দেখাবো যদি বুঝে আসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে উম্মতে মুহাম্মদী, আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আদম আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদীকে বলতেছিলেন যে উম্মতে মুহাম্মদী, আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা তোমাদের সাথে আল্লাহ।
কত গুণ? কত গুণ? একটা প্রথমে দেখাই, আপনি বলেন একটা মানুষ যদি 80 বছর দৌড়াইয়া একটা রাত্র ধরতে পারলো, এই উম্মতের 80 বছর বয়স্ক লোকটা যদি একটা রাত্র ধরতে পারলো, 80 বছর দৌড়ায় আর মারা গেল, আল্লাহ যদি জিজ্ঞেস করলো তুই কতদিন ছিলি? 80 বছর। দে হিসাব, রাখেন এক রাত্রেরটা দিয়া নেই। আল্লাহ যদি রাগ হয়ে জিজ্ঞেস করে 80